পুলিশের সাথে বেশ উত্তেজনা তৈরি হয়েছে। এই তাদের যে কার্যক্রম সে কার্যক্রমের কেন্দ্র করে কিন্তু তারা এই মুহূর্তে একটি মিছিল বের করেছে। আমরা দেখতে পাচ্ছি মিছিলটি কিন্তু এই মুহূর্তে শুরু হয়েছে। অতিক্রম করে সামনের দিকে এগিয়ে আসছে। এক বিশাল মিছিল কিন্তু আসলে বাইতুল মোকাররম থেকে এই মুহূর্তে পল্টন মোড়ে এসে উপস্থিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে কিন্তু আসলে মিছিলটি শুরু হয়েছে। এই মুহূর্তে মিছিলটি চলে আসছে। মূলত আজকে যে হিজবুত তাহরীরের মার্চ ফর খিলাফত কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসেবেই কিন্তু আমরা দেখছি মার্চ ফর খিলাফত কর্মসূচির যে সেই কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আসলে রাজধানীর পল্টন এলাকায়, পুরানো পল্টন এলাকায় কিন্তু একটি বিশাল মিছিল হিজবুত তাহরীরের পক্ষ থেকে বের করা হয়েছে। পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু
প্রথম থেকে সজাগ এবং তৎপর ছিল আসলে তাদেরকে রুখে দেওয়ার জন্য, কিন্তু পরবর্তীতে কিন্তু তারা সকল বাধা অতিক্রম করে এই মুহূর্তে এই রাজপথে স্লোগান দিচ্ছে। মূলত হিজবুত তাহরির একটি নিষিদ্ধ সংগঠন, বাংলাদেশের 2009 সালে কিন্তু এই সংগঠনটিকে সন্ত্রাসবাদে নিষিদ্ধ করা হয়, যে কারণে বিগত সময়গুলোতে কিন্তু এই সংগঠনটির কার্যক্রম নিয়ন্ত্রণের জন্য সরকারের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বারবার প্রচেষ্টা চালানো হয়েছে। 5 আগস্ট পরবর্তী সময় কিন্তু আসলে এরা আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে এবং সেই সক্রিয়তার অংশ হিসেবে তারা আজকে মার্চ ফর খেলাফত কর্মসূচি ঘোষণা করে। সেই কর্মসূচিতে কিন্তু এই মুহূর্তে বিপুল সংখ্যক লোকজন নিয়ে তারা মিছিল করতে করতে পুরানো পল্টন এলাকায় চলে এসেছে। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি পুরানো পল্টন এলাকায় আসলে মিছিলের যে সর্বশেষ পরিস্থিতি হিজবুত তাহরিরের। মূলত খেলাফতের যে দাবি, সেই দাবি নিয়ে কিন্তু তারা এই কর্মসূচিটি ঘোষণা করে এবং সেই কর্মসূচির অংশ হিসেবেই কিন্তু তারা এই মুহূর্তে চলে এসেছে। দুই 2009 সালে নিষিদ্ধ হওয়া এই হিজবুত তাহরির সংগঠনটি কিন্তু ফের সক্রিয় হওয়ার চেষ্টা করছে এবং সেই সক্রিয় হওয়ার অংশ হিসেবে কিন্তু তারা আজকে এই মার্চ ফর খেলাফত বায়তুল মুকাররম অভিমুখী কর্মসূচি গ্রহণ করে। দর্শক, আজকে রমজানের প্রথম জুমাবার উপলক্ষে এমনি এই বায়তুল মুকাররম কেন্দ্রীয় মসজিদে কিন্তু বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতি ছিল। আমরা দেখতে পাচ্ছি মুসল্লিদের ঢল নেমেছিল আসলে বায়তুল মুকাররমে। যেহেতু এদের কর্মসূচিটি আগে থেকেই ঘোষিত ছিল, সে কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী, পুলিশ, র্যাব সবাই কিন্তু সতর্ক অবস্থানে নিয়েছিল এবং প্রথম থেকেই পুরো এলাকাটিতে আসলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এত সত্ত্বেও কিন্তু আসলে নামাজের পর আমরা দেখতে পেয়েছি যে এই দলটি কিন্তু আসলে এই মুহূর্তে মিছিল নিয়ে পুরান পল্টন বায়তুল মুকাররম থেকে পুরান পল্টন হয়ে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মিছিলটি বিজয়নগরের দিকে রওনা হয়েছে। মূলত তাদের যে কর্মসূচি, এই কর্মসূচি কিন্তু আসলে একটা ইতিহাস রয়েছে। সেটা হচ্ছে যে তুরস্কের যে উসমানীয় খেলাফত, সেই খেলাফতের বিলুপ্তির 101 বছর পূর্তি। মূলত সেই তুরস্কের যে খেলাফতের পতন, সেই পতন পরবর্তী 101 বছরের পূর্তি উপলক্ষে এই কর্মসূচি তারা ঘোষণা করে। খেলাফত মূলত ইসলামী শাসন ব্যবস্থার একটি অনুষঙ্গ, যে শাসন ব্যবস্থায় ইসলামী শরিয়াত বা ইসলামী বিধানের আলোকে যে খোলাফায়ে রাশিদিনের জামানা, মূলত সেই বিষয়টি কিন্তু খেলাফতের সাথে সম্পৃক্ত। এর পরবর্তীতে মুসলিমদের ইতিহাসে নানা সময়ে বিভিন্ন ধরনের উমাইয়া খেলাফত, আব্বাসী খেলাফত, ফাতেমি খেলাফত, তুর্কি সালতানাত, এরকম বহু খেলাফতের কথা কিন্তু আমরা শুনতে পারি। মূলত এই যে কর্মসূচি, সেই কর্মসূচিটি আসলে প্রথম বিশ্বযুদ্ধের পর যখন তুরস্কে খেলাফত বিলুপ্ত করে কামাল পাশা আতাতুর্কের নেতৃত্বে একটি প্রজাতন্ত্র পরিণত হয় তুরস্ক, মূলত সেটার 100 বছর পূর্তি উপলক্ষে কিন্তু তারা খেলাফতের দাবিতে এই কর্মসূচি ঘোষণা করে। পুলিশের তৎপরতা, সেনাবাহিনী, র্যাব এবং অন্যান্য বাহিনীর তৎপরতা সত্ত্বেও কীভাবে এই মিছিলটি সংগঠিত হলো সেটি কিন্তু দেখবার বিষয়। যেহেতু এটি একটি নিষিদ্ধ সংগঠন এবং তাদের যে কোনো ধরনের কার্যক্রম করার ব্যাপারেও পুলিশ এবং সরকারের ঊর্ধ্বতন মহল থেকে কিন্তু
নিষেধাজ্ঞা রয়েছে। আসলে চেষ্টা করবো যে শেষ পর্যন্ত আসলে এই মিছিলটি কোথায় গিয়ে শেষ হয় আর সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে কিন্তু আসলে বিজয়নগর পানির ট্যাঙ্কির যে মোড়টি রয়েছে সেই মোড় থেকে মিছিলের অগ্রভাগটি কিন্তু আবারও বাইতুল মুকাররম অভিমুখে রওনা হয়েছে। কিন্তু সেই 100 বছর পূর্তির বিষয়টিকে কেন্দ্র করেই কিন্তু আসলে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে কিন্তু বিপুল সংখ্যক পুলিশ সদস্যরা এগিয়ে আসছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু একরকম মুখোমুখি আসলে উত্তেজনা তৈরি হয়েছে। পুলিশের পক্ষ থেকে কিন্তু অ্যাকশনে চলে যাওয়া হয়েছে। পুলিশ ইতিমধ্যে অ্যাকশনে পুলিশ কিন্তু এই মুহূর্তে অ্যাকশনে চলে আসছে এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের সদস্যরা টিয়ার শেল নিক্ষেপ করছেন। টিয়ার শেল কিন্তু নিক্ষেপ করা হচ্ছে। এই মুহূর্তে কিন্তু একটা সাংঘর্ষিক পরিস্থিতি আসলে এই খেলাফতের দাবি পাশা পুলিশ সদস্যদের মধ্যে কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং পুলিশ কিন্তু পিছু উঠেছে। আমরা দেখতে পাচ্ছি যে টিয়ার শেল নিক্ষেপের পর পুলিশ সদস্যরা কিন্তু এই মুহূর্তে পিছু উঠেছেন এবং মিছিলটি কিন্তু এখনো চলমান রয়েছে এবং পুলিশের সদস্যরা রাস্তার এক পাশে আরেক পাশে হিজবুত তাহরীর সদস্যদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পুলিশ সদস্যরা কিন্তু তৎপর রয়েছেন। অপরদিকে বিক্ষোভকারী যারা রয়েছেন তারাও কিন্তু তাদের মিছিলটি চালিয়ে নিচ্ছেন। এক পাশে বিপুল সংখ্যক পুলিশ সদস্যদের উপস্থিতি, অন্য পাশে কিন্তু মিছিলটি চলছে। আমরা রমনা জেলার যে ডিসি জনাব মাসুদ ওনাকে কিন্তু দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে এবং পুলিশের ঊর্ধ্বতন যারা কর্মকর্তা রয়েছেন তারাও কিন্তু এসেছেন। পুলিশের পক্ষ থেকে কিন্তু এই মুহূর্তে কিন্তু পুলিশের পক্ষ থেকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে মিছিলটি ছত্রভঙ্গ করার জন্য। পুলিশ কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে পুরো এলাকা কিন্তু রণক্ষেত্র এবং পুলিশ সদস্যরা মারমুখী, অপরদিকে মিছিলকারীরা ছত্রভঙ্গ। পুলিশ কিন্তু এই মুহূর্তে অ্যাকশনে, টিয়ার শেল নিক্ষেপ করা হচ্ছে। অবস্থানে পুলিশের মধ্যে
মারমুখী অবস্থানে সাউন্ড গ্রেনেড, মুহুর্মুহূর্তে টিয়ারশেল নিক্ষেপ এবং লাঠিচার্জের মাধ্যমে কিন্তু মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে। পুলিশ কিন্তু এই মুহূর্তে মারমুখী অবস্থানে রয়েছেন এবং সাউন্ড গ্রেনেড টিয়ারশেল নিক্ষেপ করে কিন্তু আসলে মিছিলকারীরা যারা রয়েছেন তাদের কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে। পুলিশের কিন্তু মারমুখী অবস্থান, পুলিশ কিন্তু মারমুখী অবস্থান এই মুহূর্তে। মিছিলকারীরা পুলিশ কিন্তু মারমুখী অবস্থানে রয়েছে এবং যারা মিছিলকারী রয়েছেন তাদের ছত্রভঙ্গ করে দিচ্ছেন। পুলিশ কিন্তু মারমুখী অবস্থানে রয়েছেন এবং যারা বিক্ষোভকারী রয়েছেন তাদেরকে কিন্তু এই মুহূর্তে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তারা কিন্তু ফের সংগঠিত হওয়ার চেষ্টা করছিলেন, এখন পুলিশের পক্ষ থেকে কিন্তু এই মুহূর্তে আগ্রাসী অবস্থান দেখতে পাচ্ছি। বেশ মারমুখী আগ্রাসী অবস্থান পুলিশের পক্ষ থেকে। মিছিলকারী যারা রয়েছেন অপরদিকে কিন্তু পল্টন মোড় এলাকায় কিন্তু এখনো সংঘর্ষ চলমান রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তারা আবার সংগঠিত হওয়ার চেষ্টা করলে ছত্রভঙ্গ করতে কিন্তু টিয়ারশেল এবং লাঠি চার্জ নিক্ষেপ করছেন। আমরা সেনা সদস্যদের দেখতে পাচ্ছি এই মুহূর্তে মিছিলের সম্মুখভাগে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। পুলিশ কিন্তু পল্টন মোড়ে সেনা সদস্যরা কিন্তু আসলে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, যেহেতু পুলিশ এতক্ষণ অ্যাকশনে ছিল। পুলিশ কিন্তু আবারও অ্যাকশনে, পুলিশ এই মুহূর্তে আবারও অ্যাকশনে, পুলিশ কিন্তু এই মুহূর্তে আবারও অ্যাকশনে। সেনাবাহিনীর সদস্যরা সম্মুখভাগে, মিছিলকারীরা রয়েছেন। পুলিশ কিন্তু আবারও অ্যাকশনে, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য কিন্তু পুলিশ আবারও তৎপর হয়েছে। মুহুর্মুহু সংঘর্ষ, দফায় দফায়। আমরা সেনা সদস্যরা একজনকে আটক করেছেন এখানে, আমরা দেখতে পাচ্ছি যে একজনকে আটক করা হয়েছে। সেনা সদস্যরা কিন্তু একজনকে আটক করেছেন, একজনকে কিন্তু এই মুহূর্তে সেনা সদস্যরা আটক করেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একজনকে আটক করা হয়েছে এই মিছিল থেকে। অপরদিকে কিন্তু ছত্রভঙ্গ করতে পুলিশের যে তৎপরতা সেটা অব্যাহত রয়েছে। বেশ উত্তেজনাকর পরিস্থিতি, একদিকে আন্দোলনকারী, অপরদিকে পুলিশ, সেনাবাহিনী এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এই মুহূর্তে কিন্তু পুলিশ অ্যাকশনে এবং বিক্ষোভকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন দৌড়ে। আবার সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, পুলিশের লাঠি চার্জ। তারপরে কিন্তু যারা রয়েছেন এখানে বিক্ষোভকারী তারা কিন্তু আসলে মাঠ ছাড়তে চাচ্ছেন না। মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ করে কিন্তু তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। পুলিশ কিন্তু পুরোপুরি অ্যাকশনে এই মুহূর্তে পুলিশ সদস্যরা, এবং বিভিন্ন অলিগলি যা রয়েছে সেই অলিগলিগুলোতে কিন্তু তারা আসলে
সার্চ করছেন যে হিজবুত তাহরীরের কোনো সদস্য রয়েছে কিনা। আমরা সেনা সদস্যদের দেখেছি একজনকে আটক করতে। পুলিশ সদস্যরা এখনো প্রস্তুত রয়েছেন আসলে যে কোনো ধরনের ঘটনাকে। মিছিল কিন্তু এই মুহূর্তে আসলে ছত্রভঙ্গ এবং এই পুরানো পল্টন থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত বিজয়নগর তার জন্য পুলিশের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হচ্ছে। যেহেতু কিছুটা আনরেস্ট পরিস্থিতি এই বিক্ষোভকে কেন্দ্র করে, যে কারণে আমরা কিন্তু নাইটিঙ্গেল মোড়ের দিকে পুলিশের শক্ত অবস্থান দেখতে পাচ্ছি। এদিকে পুলিশের যারা অ্যাডিশনাল ফোর্স ছিলেন তারাও কিন্তু এই মুহূর্তে আসলে এই পুরা পল্টন মোড় থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত পুরো এলাকাটি কিন্তু এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ন্ত্রণে রয়েছে এবং রাস্তায় যারা উৎসুক জনতা রয়েছেন তাদেরকে কিন্তু পুলিশ যার যার স্থানে চলে যাওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন। যেহেতু একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে, নিরাপত্তার স্বার্থে সকলকে যার যার বাসা অবস্থান করার জন্য পুলিশের পক্ষ থেকে বারবারই মাইকে ঘোষণা দেওয়া হচ্ছে। এখানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এখানে দেখতে পাচ্ছি। আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদেরকে কিন্তু এই মুহূর্তে এক জায়গায় নিয়ে আসা হয়েছে। আস্তে 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 পুলিশ কিন্তু পুরো এলাকাটি এই মুহূর্তে নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে তাদের, এবং যে কোনো পরিস্থিতি যেন কোনোভাবেই পুলিশের নিয়ন্ত্রণের বাইরে না যায় সেই চেষ্টা কিন্তু পুলিশের পক্ষ থেকে করা হচ্ছে। খেলাফত প্রতিষ্ঠার দাবিতে তারা কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থেকেও কিন্তু আসলে হিজবুত তাহরীর সদস্য যারা রয়েছেন তারা একটি মিছিল বের করেন এবং এই মিছিলটি বিজয়নগর পার হয়ে আমরা কিন্তু আরো একজন সদস্যকে গ্রেফতার করা হয়েছে কিনা সেটি এখনো পরিষ্কার না, তবে পুলিশ তাদেরকে
হেফাজতে নিয়েছে। আর পুলিশ কিন্তু গ্রেফতার দেখাচ্ছে, পুলিশ কিন্তু এর মধ্যে গ্রেফতার দেখিয়েছে। পুলিশ সদস্যরা কিন্তু এই মুহূর্তে একজনকে আসলে গ্রেফতার করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু একটি মিছিল পরিস্থিতি এখানে বিদ্যমান ছিল, পরবর্তীতে আসলে গ্রেফতার করা হল। আসলে তাকে গ্রেফতার করা হয়েছে কিনা এই বিষয়টি এখনো নিশ্চিত না, তবে পুলিশ কিন্তু তাকে নিয়ে যাচ্ছে। ভিডিও নিয়ে কি দরকার রে ভাই? ওদের পিছনে দৌড়াইছে, ওদের কারণে পুলিশ কাজ করতে পুরো ঘটনা 1 মিনিটে ক্লিয়ার হয়ে যায়, সাংবাদিকদের কারণে ধার করতে পারে। দেখতেছি আমি চুপচাপ পিছনে চলে যাচ্ছি, ওরা সামনে দাঁড়িয়ে। পল্টন থেকে বিজয়নগর পুরো এলাকা কিন্তু এই মুহূর্তে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণেই রয়েছে। এবং উৎসুক জনতা যারা রয়েছে আসলে তাদেরকে কিন্তু এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে ভিতরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আরো একজনকে কিন্তু আসলে গ্রেফতার দেখতে পাচ্ছি। আরো একজনকে আমরা দেখতে পাচ্ছি যে আসলে গ্রেফতার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এই নিয়ে কিন্তু বেশ কয়েকজনকে কিন্তু এই নিয়ে আটক করা হয়েছে, যারা এই আজকের প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলেন। পুরো এলাকাটি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।